Hello guys, assalamu alaikum. It's newbie. Welcome to my another new vlog 24 নরসিংদী নাগরিকান্দি ব্রিজ। সো আমাদের সাথে থাকেন, ফুল ভিডিওটা দেখতে থাকেন। লেটস গো। আপনারা চাইলে গুগলে লোকেশন সার্চ করে নিতে পারেন। এই নরসিংদী নাগরিকান্দি ব্রিজের মেলায় আপনারা বাংলাদেশের যেই প্রান্তের থেকে আসেন না কেন, আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে নরসিংদী সাইপ্রতাপ বাস স্ট্যান্ড। তারপর সাইপ্রতাপ বাস স্ট্যান্ড থেকে একটি অটো রিক্সা নিয়ে অল্প সময়ের মধ্যে পৌঁছাতে পারবেন নরসিংদী নাগরিকান্দি ব্রিজের মেলায়। অথবা যারা ট্রেন দিয়ে বিভিন্ন জায়গা থেকে নরসিংদী স্টেশন আসবেন, তারাও অল্প সময়ের মধ্যে পৌঁছাতে পারবেন নরসিংদী নাগরিকান্দি ব্রিজের মেলায়। ইতিমধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম নরসিংদী নাগরিকান্দি ব্রিজে। আজকের এই ভিডিওতে নরসিংদী নাগরিকান্দি ব্রিজের সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো এবং সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেব। তো আমাদের সাথেই থাকেন, ফুল ভিডিওটা দেখতে থাকেন। যদিও আমরা সবাই জানি এই জায়গাটার নাম নরসিংদী নাগরিকান্দি ব্রিজ, আসলে সত্যিকার অর্থে এই জায়গাটার নাম নরসিংদী নাগরিকান্দি ব্রিজ না। তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে নরসিংদী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং এই জায়গার সভাপতি একজন বড় ভাইয়ের কাছ থেকে জানবো সত্যিকার অর্থে এই জায়গাটির নাম কি। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। নরসিংদী নাগরিকান্দি ব্রিজে পৌঁছেই আমরা প্রথমে প্রবেশ করলাম হাতের ডান পাশের মেলায়। আর হাতের ডান পাশের মেলায় প্রবেশ করলে কোনো প্রবেশ মূল্য বা টিকিট লাগে না। এখানে একটি ওপেনিং সং 99 গিফট শপ রয়েছে। এখান থেকে আপনারা 99 টাকায় বা 99 প্লাস টাকায় সব কিছুই কেনাকাটা করতে পারবেন। এখানে অনেক ধরনের পণ্য রয়েছে, বাবুদের টেডি বিয়ার এবং বাবুদের অনেক ধরনের খেলনা রয়েছে, যা আপনারা 99 টাকায় বা 99 প্লাস টাকায় কেনাকাটা করতে পারবেন। এখানের স্থানীয়রা এই জায়গাটাকে নরসিংদী নাগরিকান্দি ব্রিজ বিনোদন পার্ক নামে বলে থাকে। এখানে আপনারা আসলে ভরপুর বিনোদন পেয়ে যাবেন। এখানে একটি চেয়ারম্যান গার্ডেন রয়েছে, আর এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা করে। 30 টাকা পেমেন্ট করে সেই গার্ডেনে প্রবেশ করতে হয়। এখানে কিন্তু ছোট ও বড়দের জন্য ভরপুর রাইড রয়েছে। আমার সাথে যাকে দেখতেছেন সে হচ্ছে আমার ফ্রেন্ড সাইফুল, এবং অপোজিট পাশে যাকে দেখতেছেন সে হচ্ছে আবু রাসেল। সো আজকে তিনজন মিলে এই জায়গাটায় ঘুরতে গেলাম, আর জায়গাটা সত্যি অসাধারণ একটি জায়গা। এই জায়গাটা দেখতে সেম মেলার মতোই, আর আপনারা বিভিন্ন মেলায় যা কেনাকাটা করতে পারবেন আর এই জায়গায় এসে সেম তা কেনাকাটা করতে পারবেন। আর জায়গাটা সত্যি অসাধারণ এবং অনেক সুন্দর একটি জায়গা। তো এখানে যারা ফ্যামিলিদের সাথে আসবেন বা যাদের ফ্যামিলি আছে বাচ্চা নিয়ে আসবেন, তো এখানে কিন্তু ভরপুর রাইড পেয়ে যাবেন। আর এই জায়গাটা দেখতেই পাচ্ছেন, বাচ্চাদের জন্য অস্থির একটা জায়গা। এই জায়গাটা অনেক সুন্দর এবং অস্থির একটি জায়গা। তো যারা ফ্যামিলিদের সাথে আসবেন, যাদের ফ্যামিলিতে ছোট বাচ্চা আছে, তাদেরকে নিয়ে এই জায়গায় আসলে অনেকগুলো ভরপুর রাইড পেয়ে যাবেন। তো বাচ্চাদের রাইড দেখতে পাচ্ছেন, অনেকগুলো রাইড রয়েছে জায়গায়। আর যাদের ফ্যামিলিতে ছোট বাচ্চা আছে তাদেরকে নিয়ে এই জায়গাটায় আসলে শৈশবের একটা ফিল পাবেন। এই প্রত্যেকটা রাইডই অস্থির রাইড। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা। যারা ফ্যামিলিতে ছোট বাচ্চা আছে তাদেরকে নিয়ে এই জায়গাটায় আসতে পারেন।
এই জায়গাটা ভবিষ্যতে আরও সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক কিছুই গড়ে তুলতেছে নতুনভাবে, আর নির্মাণের কাজ চলতেছে। আর এখানে বিশেষ করে বাচ্চাদের প্রচুর রাইড পাওয়া যায়। আর এখানে বিভিন্ন চটপটি ও হালিম, ফুচকা সব কিছুই পাইবেন। মানে যারা অনেক ফুচকা পছন্দ করেন তাদের জন্য এই জায়গায় অনেক ভরপুর ফুচকার দোকান রয়েছে। গোল্ডেন স্টার পার্ক ভাই, এখানে প্রবেশ করলে প্রবেশ মূল্য কত? 50 টাকা, সাথে একটা রাইড ফ্রি। সাথে একটা রাইড ফ্রি। গোল্ডেন স্টার পার্ক প্রবেশ মূল্য 50 টাকা, সাথে নিচের যে কোনো একটি রাইড ফ্রি। তো এখানে 50 টাকা দিয়ে আমি একটি টিকিট কেটে নিলাম ভিতরে প্রবেশ করার জন্য। এখানে গোল্ডেন স্টার পার্কে প্রবেশ করার জন্য আপনাকে 50 টাকা দিয়ে একটি টিকিট কেটে নিতে হবে। তারপর সেই টিকিট দেখিয়ে গোল্ডেন স্টার পার্কে প্রবেশ করতে পারবেন। আর 50 টাকা দিয়ে যে টিকিটটা কাটবেন এই টিকিটটিতে লেখাই থাকবে যে কোনো একটি রাইড আপনার জন্য ফ্রি। এখানের ভিতরে ভরপুর রাইড রয়েছে, আর এইখানে ভরপুর রাইডের মধ্যে যে কোনো একটি রাইড ফ্রি। তো আপনি যে কোনো একটি রাইডে এই টিকিটের দ্বারা চড়তে পারবেন। বিশেষ করে এই গোল্ডেন স্টার পার্কে ভরপুর রাইড রয়েছে। তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে যাবেন বা যারা বাচ্চা নিয়ে যাবেন এখানে অনেকগুলো রাইডই উঠতে পারবেন। তো এখানে রাইডের মূল্য ছোট বড় সবার সমান টাকাই পেমেন্ট করতে হবে। সবটি রাইডে আপনারা চড়তে পারবেন মাত্র 50 টাকায়। এখানে হইচই আটটায় আপনারা পেয়ে যাবেন ফুচকা, পানিপুরি, দই ইত্যাদি অনেক কিছুই পেয়ে যাবেন। তো এখানে কিন্তু ভরপুর ফুচকার দোকান রয়েছে। আপনারা যারা ফুচকা অনেক পছন্দ করেন তো তাদের জন্য এখানে অনেকগুলোই ফুচকার দোকান পেয়ে যাবেন। তো গোল্ডেন স্টার পার্কে দুটি ধাপ রয়েছে। তো আমরা হাতের ডান পাশে এর পার্কে ঘুরে এখন সিঁড়ি বেয়ে উপর দিয়ে অপোজিট পাশে পার্কে যাইতেছি। তো এখানে দুটো পার্কে 50 টাকা পেমেন্টে আপনি ঘুরতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা সত্যি অসাধারণ এবং অনেক সুন্দর একটি জায়গা। আর বিনোদনের জন্য এই জায়গাটা অস্থির একটা জায়গা। আর এখানে রাইডের কথা কি বলবো, তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো রাইড রয়েছে যা ছোট এবং বড়দের জন্য সমান টাকা পেমেন্ট করে সবাই চড়তে পারবেন। ছোট বড় সবাই চড়া যায় এই রাইডে।
হঠাৎ করে চোখে পড়লো স্মোক বিস্কুইট, তো আমি ওর কাছ থেকে একটি স্মোক বিস্কুইট কিনে নিলাম। তো দেখেন এটা কিভাবে তৈরি করে স্মোক বিস্কুইট। তো ওর কাছ থেকে 50 টাকা পেমেন্ট করে আমি একটি স্মুথ বিস্কুইট নিলাম। আর আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব যে স্মোক বিস্কুইট যে জিনিসটা, এটা শরীরের জন্য এতটাই ক্ষতিকারক যে বলার বাইরে। এটা খাওয়ার পর আমি 2 দিন যাবৎ কোনো কিছু খাইতে পারি না। তো এটা আমার প্রথম যে হাতে নিছি, হাতে লেগে আগুন লাগলে যেভাবে টসা পড়ে যায়, তো আমার হাতে বিরাট একটা টসা পড়ে যায়। তো ওই পাশে হাতে নেওয়ার পরে ওই পাশের হাতে লেগেও টসা পড়ে গেছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এটা খাবার থেকে বিরত থাকবেন, এটা শরীরের জন্য এবং দেহের জন্য খুবই ক্ষতিকারক। তো এটা থেকে সবাই বিরত থাকবেন। নরসিংদী নাগিরা গান্ধী ব্রিজ বিনোদন পার্ক, এটা রাইডের জন্য বিখ্যাত। আর এখানে এতগুলা রাইড রয়েছে যা বলার বাইরে। এখানে কিন্তু আপনারা আসলে ভরপুর রাইড পেয়ে যাবেন। এখানে ফুল ছিঁড়া নিষেধ, আর ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা আপনাকে দিতে হবে। এখানে উপরে যে ছাতার দৃশ্যটা অসাধারণ দেখাচ্ছে, অস্থির লাগতেছে। তো এখানে নির্মাণের কাজ চলতেছে, আশা করি এই জায়গাটা ভবিষ্যতে আরো অনেক সুন্দর হবে। এখানে বিশেষ করে মেয়েদের কেনাকাটার অনেক সুবিধা রয়েছে, কসমেটিক এবং বিভিন্ন খেলনার জিনিস। বিশেষ করে মেয়েদের জন্য কেনাকাটার সুবিধাটা একটু বেশি এটার ভিতরে। তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে যাবেন এখানে ভরপুর কেনাকাটা করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নৌকা রাইড রয়েছে, আর ছোট এবং বড়দের জন্য সমান টাকা পেমেন্ট করতেই মাত্র 50 টাকা দিয়ে আপনারা যে কোনো রাইডে চড়তে পারবেন। তো যারা ফ্যামিলিতে ছোট বাবু আছে তাদেরকে নিলে এই জায়গাটাই সত্যি অসাধারণ একটি ফিল পাবে। আর এখানে শৈশবের যে একটি ফিল পাওয়া যায় এই জায়গাটায় আসলে আপনারা বুঝতে পারবেন। আর দেখতে নিয়ে পাচ্ছেন চতুর্দের খেলনার গাড়িও অনেক কিছু এই জায়গায় রয়েছে ইত্যাদি।
কাটার সময় যে রাইডটি ফ্রি দেওয়া হয়েছিল আর আমি এই যে কোনো একটি রাইডে উঠতে পারবো, তো আমি এই রাইডটাই বেছে নিলাম। তো এই রাইডটাই সত্যি সত্যি অসাধারণ একটা ফিল পাওয়া যায়। তো দেখতেই থাকেন গাইস, এই রাইডটা অসাধারণ একটি রাইড। এখানে ছোট এবং বড় ও সবার জন্যই একটি ট্রেনের অস্থির রাইড রয়েছে। তো দেখতেই পাচ্ছেন রাইডটি অস্থির একটি রাইড ট্রেনের। মেলা মানেই বিনোদন, মেলা মানেই ভরপুর কেনাকাটার জায়গা। তো এখানে দেখতে পাচ্ছেন মেয়েদের হাতের ছুরি এবং কানের দুল সবকিছু ইত্যাদি পেয়ে যাবেন এখানে। কিন্তু বিশেষ করে মেয়েদের কসমেটিকের ভরপুর দোকান রয়েছে, আপনারা চাইলে মন মতো সবকিছুই কেনাকাটা করতে পারবেন। এখানে একটি স্বপ্ন ছোঁয়া গার্ডেন রয়েছে, আর আপনারা এখানে প্রবেশ করতে হলে 30 টাকা দিয়ে একটি টিকিট কাটতে হবে। আর এই গার্ডেনটি সত্যি অসাধারণ একটি গার্ডেন, আর এখানে সব ধরনের ফুলের গাছ পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, আর অসাধারণ এই জায়গাটা। আর এখানে অনেকগুলি ফুলের গাছ রয়েছে, আর ভিতরটা সত্যি অসাধারণ এবং অনেক বড়। আর এখানে একটি রেস্টুরেন্টও রয়েছে, আপনারা চাইলে ফ্যামিলির সাথে কোয়ালিটি ফুল টাইম স্পেন্ড করতে পারবেন, সেই রেস্টুরেন্টে বসে গল্প করতে পারবেন। তো জায়গাটা সত্যি অসাধারণ একটি জায়গা, দেখার মতো জায়গা।
এখানে হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য এখানে সকল প্রকার সুব্যবস্থা আছে। সো গাড়ি পার্কিং করার জায়গাও আছে। তো এখানে অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাবেন। যারা দূর দূরান্ত থেকে আসবেন এই জায়গায় অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে বা খাবারের হোটেল রয়েছে। তো আপনারা এখানে সব ধরনের সুবিধাই পাবেন। তো আমরা এখন বিন্দিসি ফুলের রাজ্যে প্রবেশ করার জন্য একটি টিকিট কেটে নিলাম 30 টাকা দিয়ে। তো এখানে নাকি সব ধরনের ফুল পাওয়া যায়। আর এই ফুলের বাগানটির নাম হচ্ছে আপন। তো দেখতে পাচ্ছেন এই ফুলের বাড়িটিতে আমরা যাচ্ছি। তো এখানে বিন্দিসি ফুল রয়েছে, মানে সব দেশের ফুলই আছে। এখানে এত পরিমাণ ফুলের টপ আছে যা বলার বাইরে। আর ঘরটিও দেখতে অনেক সুন্দর ঘরের মতো। তো এখানে অনেকগুলো ফুল দিয়ে ঘরটিকে সাজিয়ে রাখা হয়েছে। ঘরটি দেখতে অস্থির একটি ঘর এবং অসাধারণ। তো দেখেন, আমাদের সাথেই থাকেন, ফুলগুলোটা দেখতে থাকেন। এখানে নিঃসঙ্গ হাওয়ায় বসে ফ্যামিলিদের সাথে কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে পারবেন। সত্যি অর্থে এই জায়গাটার নাম কি? তো চলুন একটি বড় ভাইয়ের কাছ থেকে জানা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমি কি আপনার পরিচিতটা জানতে জি, আপনি জানতে পারেন। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি নরসিংদী কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি রাষ্ট্রবিজ্ঞানে। আমি নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি এই উপশহর, যে নান্দনিক উপশহর, এই দরিনবীপুর গ্রামে যে উপশহরটি এখন গড়ে উঠেছে, যেটা বিনোদন এলাকাও বলা হয়, এই বিনোদন এলাকায় যে আপনারা আসছেন, এই দরিনবীপুর এই উপশহর যে বাজার, এই বাজারের কমিটির আমি ব্যবসায়ী এবং দোকানদার ভাইদের এবং মালিক ব্যবসায়ী যারা আছে তাদের সকলের সমন্বয়ে যে একটা কমিটি হয়েছে, হ্যাঁ, বণিক সমিতি বলেন, ওই কমিটির আমি নির্বাচিত সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করতেছি। তা আপনার মাধ্যমে আমি আবারও বলতে চাই যে আমার মাটির ইতিহাস, আমার মাটির নাম
যেন বিকৃত না হয়, সেজন্য আপনার ব্লগের মাধ্যমে আমি বলতে চাই, এই মাটি হলো দরুনবীপুরের মাটি। এটা দরুনবীপুর গ্রাম, এটা আমার গ্রাম। এটা আমি উপশহর নামেও ডাকি, যে দরুনবীপুর উপশহর। আপনি যদি ভালো লাগে আপনি দরুনবীপুর উপশহর বলতে পারেন। এটাকে অন্য কোনো গ্রামের, অন্য কোনো এলাকার নামে যেন এই এলাকার নামকরণ না হয়, এটা আপনার ব্লগের মাধ্যমে, আপনার মাধ্যমে আমি দেশবাসীকে জানিয়ে দিতে চাই এবং আহ্বান করতেছি যে আপনারা এই এলাকাকে উপশহর নামে নামকরণ করতে পারেন যদি করেন, অথবা যে এটা দরুনবীপুর যাচ্ছে, দরুনবীপুর উপর যাচ্ছে, এটা অন্য কোনো নাম জানা হয়। আর এটা ব্রিজের নামকরণ নাগরিয়াকান্দি ব্রিজ, এটাও একটা ভুল তথ্য। এটা শেখ হাসিনা সেতু বলে এটাকে। এটা জননেত্রী শেখ হাসিনার নামে নামকরণ হয়েছে শেখ হাসিনা সেতু। দুইটা জায়গায় কারেকশন করা দরকার। আপনার মাধ্যমে আমি চাই এটার একটা আওয়াজ উঠুক, যে এই যে ভুলের উপরে যেন আমরা না থাকি। এখন তথ্য প্রযুক্তির যুগ, তথ্য প্রযুক্তির যুগে আমরা আমাদেরকে গা ভাসিয়ে দিব কেন, যে হুজুকে বাঙালির মতো আমরা কেন চলবো? আমরা তথ্য নিয়ে চলবো। আমরা এটা হলো নাগরিয়াকান্দি ব্রিজ না, এটা হলো শেখ হাসিনা সেতু। এখানে একটা ভুল করি, যেখানে দাঁড়ায় আছে এটা হলো একটা গ্রাম, একটা ইউনিয়ন। হ্যাঁ, এটা হলো দরুনবীপুর গ্রাম, এটা ইউনিয়নের নাম হলো নজরপুর ইউনিয়ন। আপনি এই নামে, যে কোনো নামে আপনি এখানে ডাকতে পারেন, এখানে নট নাগরিয়াকান্দি। এটা বললে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। হ্যাঁ, আপনার মাধ্যমে আমি এই সংস্কারটা চাচ্ছি। নাগরিকান্দি ব্রিজ নামে চিনি, মানে যারা ইউটিউবার আছে বা যারা সোশ্যাল মিডিয়াতে ছাড়ে, তারা নাগরিকান্দি ব্রিজ নামে চিনে। মূলত আপনি কি নামে চিনেন বা সত্যায়নে বা এটার নাম? প্রথমে আমি বলতে চাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা নামের সংস্কারের জন্য আপনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন। তো আমাদের এই গ্রাম বাংলায় বা একটা প্রচলিত কথা আছে যে আমাদেরকে অনেক সময় বলা হয় হুজুকে বাঙালি। হ্যাঁ, আসলে যে জায়গায় আমরা অবস্থান করতেছি, এই জায়গাটার প্রকৃত মালিক হলো আমাদের দরুনবীপুরবাসী। আমাদের ঐতিহ্যবাহী গ্রাম নজরপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ড। এটা এই গ্রামের নাম দরুনবীপুর। এই সম্পত্তিটি দরুনবীপুরের। নাগরিয়াকান্দি সেটা হলো শহর, আর আমরা হলাম গ্রাম। আমাদের যে শেখ হাসিনা সেতুটা আমাদের জননেত্রী আমাদেরকে দিয়েছেন, এই সেতুর বদলেতে এখানে পার্ক, ফুলের বাগান, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। তো এটা হওয়াতে আমরা আনন্দিত, আমরা গর্বিত। কিন্তু আমাদের এই গর্বের জায়গাটা দিন দিন মানুষ নষ্ট করে দিচ্ছে একটা বিকৃত নাম দিয়ে। হ্যাঁ, আমাদের জায়গাটাকে অন্য নামে প্রভাবিত করার জন্য করতেছে অলরেডি, মানে ধারাবাহিকভাবে একের পর এক কেউ শুনে, কেউ বুঝে, কেউ না বুঝে। তা আমি আপনার মাধ্যমে, আপনার ব্লগের মাধ্যমে আমি দেশবাসীকে এবং যারা দেখছে তাদেরকে আমি শুধু এতটুকু আমি উদাত্ত আহ্বান জানাবো যে যারা দেখছেন তাদেরও ব্যক্তিগত একটা আইডেন্টিটি আছে, পরিচিতি আছে। কোনো মানুষ কারো আইডেন্টিটি নিয়ে যদি কথা বলে তাহলে তার দেমাগে লাগে, ইগুতে লাগে। তা আমি এই সম্পত্তির মালিক, দরুনবীপুরবাসী এই সম্পত্তির মালিক। এই নান্দনিক উপশহর ব্রিজ হওয়ার কারণে যে উপশহর হয়েছে, এই উপশহরের মালিক দরুনবীপুরবাসী। তা আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের এই অস্তিত্বকে, আমাদের এই সুন্দর একটা জায়গাকে, সুন্দর স্থানকে বিকৃত নাম দিয়ে আমাদেরকে হ্যায় করবেন না। এটা দরুনবীপুর অথবা উপশহর। দরুনবীপুর উপশহর নামে যদি আপনারা যদি পছন্দ লাগে আপনি উপশহর বলতে পারেন, কিন্তু আমাদের দরুনবীপুর, এখানে অন্য কোনো নাম ব্যবহার করলে আমরা হ্যায় হই। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমাদেরকে এই হ্যায়টা করবেন না। এটা দরুনবীপুর গ্রাম, দরুনবীপুর গ্রামের সম্পদ, নজরপুর ইউনিয়নের সম্পদ, চরের সম্পদ। এটাকে আমরা অনেক সময় আমরা উপশহর নামে ডাকি। দরুনবীপুর উপশহর নামেও আপনি নামকরণ করতে পারেন, অথবা দরুনবীপুর বলতে পারেন, যেটা আমাদের প্রকৃত অর্থে যেটা নাম সেটা বলতে চান, দরুনবীপুর বলতে পারেন। এই দরুনবীপুর বলার জন্য আপনারা যারা দেখছেন সকলকে অনুরোধ করছে, এবং যারা ব্লগ করেন বিভিন্ন সময়, যারা ফেসবুকে পোস্ট করেন, তাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের যেই গর্বের জায়গাটা, এই গ্রামটা আমার, এই মাটি আমার মাটিটাকে আপনারা অন্য নামে বিকৃত করবেন না। এটা আপনাদের কাছে উদাত্ত আহ্বান। আসসালামু আলাইকুম গাইস, যারা আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকেন, যাতে করে নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছায়।